मेरा जीवन, मेरा प्रेम, मेरा सब कुछ तुम ही हो। যারা সাউথের মুভি দেখেন আমার মতো হয়তো অনেকেরই প্রথম মুভি ছিল মাগাধীরা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। 90s কিডরা তখন রামচরণকে মাগাধীরা বা ভাইরাবা নামেই চিনতেন। এই সিনেমার সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা জেনারেশন তাদের ফোনের রিংটন সেট করেছিল। আর কাজল আগারওয়ালকে ফিচার ফোনের ওয়ালপেপার। 17 বছর পর কিছুক্ষণের জন্য ফিরে গিয়েছিলাম সেই সিডি ডিভিডি যুগের নস্টালজিয়ায়। কারণ মুক্তি পেয়েছে গ্লোবাল স্টার রামচরণের আপকামিং মেগা সিনেমা পেড্ডির ট্রেলার। তো ট্রেলারটা দেখে আমাদের কেমন লাগলো? রামচরণ কি এবারও বক্স অফিস কাঁপাতে পারবেন, নাকি একটু কমতি রয়ে গেল? চলুন শুরু করা যাক দ্য ক্রিটিক্স বাংলার আজকের কাটাছেঁড়া। প্রথমে আসি গল্পের আইডিয়ায়। ট্রেলার দেখে যতটুকু বোঝা যাচ্ছে মুভির ব্যাকড্রপটা একদম গ্রামীণ এলাকার। রামচরণকে এখানে দেখানো হয়েছে একজন ক্রসওভার অ্যাথলেট হিসাবে। মানে সে ক্রিকেটও ফাটিয়ে খেলে, কুস্তিও লড়ে, আবার স্প্রিন্টার বা দৌড়বিদ হিসাবে ওস্তাদ। মানে অলরাউন্ডার ট্যালেন্ট। ঠিক প্রতিটি পাড়া মহল্লা, স্কুল কলেজ সবখানেই যেমন একজন থাকে। কিন্তু গ্রামের গল্প মানেই তো সেখানে কাস্ট ডিসক্রিমিনেশন বা জাতিভেদ আর বড় লোকদের অত্যাচার থাকবেই। এখানে ভিলেন হিসাবে আছেন আমাদের সবার পরিচিত মির্জাপুরের মুন্না ভাই অর্থাৎ দিব্যেন্দু শর্মা। ট্রেলারে তাকে বেশ নিষ্ঠুর আর পাওয়ারফুল ভিলেন মনে হচ্ছে। আর নায়িকা জাহ্নবী কাপুর সম্ভবত কোনো হাই কাস্ট বা পলিটিশিয়ানের মেয়ে, যার সাথে পেড্ডির প্রেম হয়। ওই যে জাতপাতের লড়াই, ভিলেনের অত্যাচার আর গ্রামের মানুষের অধিকারের আওয়াজ দিল্লির দরবার পর্যন্ত পৌঁছে দিতে আমাদের পেড্ডি বেছে নেয় স্পোর্টসকে। স্পোর্টসের মাধ্যমে সে কিভাবে নিজের গ্রামের রিভেঞ্জ নেয় আর লড়াই করে, সেটাই মূলত মুভির কোর স্টোরি। এবার আসি কাস্ট অ্যান্ড ক্রু নিয়ে। রামচরণের স্ক্রিন প্রেজেন্স নিয়ে নতুন করে বলার কিছু নাই। ওনার ফিজিক্যাল ট্রান্সফরমেশন আর ডেডিকেশন একদম নেক্সট লেভেলের। পরিচালক বুচিবাবু সানার ডিরেকশনে রামচরণের আউটপুট 10 আউট অফ 10। উপেনা, বুচিবাবু সানার কারিশমা বোঝানোর জন্য এই একটা সিনেমায় যথেষ্ট। জাহ্নবী কাপুরকে ট্রেলারে দেখতে বেশ গ্ল্যামারাস আর বোল্ড লেগেছে, তবে ক্যারেক্টারটা কতটা স্ট্রং বা প্রোগ্রেসিভ হবে সেটা সিনেমা রিলিজের পরেই বোঝা যাবে। ট্রেলারের সবচেয়ে বড় নেগেটিভ দিক হলো জাহ্নবী কাপুরের স্ক্রিন প্রেজেন্স। মনে হলো দেবারা থেকে সেম ক্যারেক্টারকে কপি পেস্ট করেছে। সাপোর্টিং কাস্টে দিব্যেন্দুর পাশাপাশি শিবরাজ কুমার, জগপতি বাবু এবং বোমানি রানীর মতো হেভিওয়েট অভিনেতাদেরও এক ঝলক দেখা গেছে, যা বেশ প্রমিজিং। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। টেকনিক্যাল সাইড নিয়ে কথা বললে মুভির সিনেমাটোগ্রাফার হলেন রত্না ভেলু। ওনার কাজ মানে স্ক্রিনে একটা ইয়োলিশ, র এবং রস্টিক ভাইব পাওয়া যায়, যা আমরা রাঙ্গস্থলমেও দেখেছি। ভিজুয়ালস আর স্কেল সত্যি বেশ বড় আর গ্র্যান্ড লেগেছে। মিউজিকের কথায় আসলে যেখানে নামটা খোদ এআর রহমান, সেখানে তো এক্সপেকটেশন আকাশছোঁয়া থাকবেই। ট্রেইলারে এআর রহমানের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইমোশনাল সিনগুলোতে বেশ ভালোই লেগেছে। তবে হ্যাঁ, একটা শট আমার হেব্বি লেগেছে। রামচরণ যেভাবে মাঠে ক্রিকেট ব্যাট ঠুকে শট খেলতে যায়, ঠিক সেই স্টাইলটাই আবার কুস্তির মাঠে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। আইডিয়াটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং আর ইউনিক। খারাপ দিক বললে জাহ্নবী কাপুরকে যেভাবে প্রেজেন্স করা হয়েছে সেটা মোটেও ভালো লাগেনি। আর কিছু হিন্দি ডাবিংটা আমার কাছে অনেকটা অদ্ভুত লেগেছে, পুরো তালগোল পাকিয়ে ফেলেছে। কি বলছিস? ওভারঅল পেড্ডি ট্রেলার একটা পারফেক্ট কমার্শিয়াল মাস মাসালা ইমোশনাল আর অ্যাকশন ড্রামার ইঙ্গিত দিচ্ছে। ঠিক বলেছো। রামচরণের কামব্যাক এবং ডিরেক্টরের ইমোশনাল টাচ যদি ঠিকঠাক কাজ করে, তবে 4 জুন থিয়েটারে আরও একটি 1000 কোটি ঝড় উঠবে নিশ্চিত।
তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আপনাদের কাছে পেড্ডি ট্রেলার কেমন লাগলো, হিন্দি ডাবিং বা রামচরণের লুক নিয়ে আপনাদের কি মতামত, ঝটপট করে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর হ্যাঁ, আমাদের চ্যানেল দ্য ক্রিটিক্স বাংলাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দিস ইজ দ্য ক্রিটিক্স বাংলা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।